ময়দানে যখন সরওয়ারে দু আলম নবীর দান শহীদ হয়ে গেল, নবীজি প্রস্তরের আঘাতে গর্তের ভিতরে পড়ে গেলেন। সাহাবায়ে কেরাম নবীজিকে পাহারা দিতেছে। উহুদের ময়দানের যুদ্ধের একটা অংশে মুসলমানরা মার খেয়েছে। আবু সুফিয়ান তাকাব্বুর আর গুরুরের ভেতরে আইসা সন্ধ্যাবেলায় চিৎকার করে ডেকে ডেকে বলতে লাগলো, আফিল কওমি মুহাম্মদ, আফিকুম মুহাম্মদ, এই তোমাদের ভেতরে মুহাম্মদ বাঁচা আসেনি। নবীজি বললেন, আমারে গাইলেতেছে, ডাকতেছে, তোমরা কোনো আওয়াজ দিও না। ব্যক্তিকে গালি দিতেছে, আওয়াজ দেওয়ার দরকার নেই, চুপ থাকো। আবু সুফিয়ান বলে, মুহাম্মদ মনে হয় নাই, তাহলে তো আওয়াজ দিত রে। আফিকুম ইবনু কুহাফা, এই তোমাদের ভিতরে আবু বকর আসেনি। নবীজি বললেন, আওয়াজ করো না আবু বকর, চুপ থাকো। আবু সুফিয়ান বলে, ইবনে কুহাফা বাঁচে নাই, এটাও গেছে। কাফেরদের সর্দার হয়ে তখন আবু সুফিয়ান যুদ্ধে এসেছেন। তারপরে বলতেছে, আফিকুম ইবনুল খাত্তাব, আফিল কওমি উমর, এই তোমাদের ভিতরে কি উমর বাঁচা আছেনি? আল্লাহর রাসূল বললেন, উমর চুপ থাকো, আওয়াজ দিও না, চুপ করে থাকো। আবু সুফিয়ান মনে করলো উমরও মারা গেছে। নবীজিকে ডাকছে, নবী বলে, চুপ থাকো, জবাব দিও না। আবু বকরকে ডাকছে, রাসূল বললেন, চুপ থাকো, জবাব দিও না। উমরে ডাকছে, নবী বললেন, চুপ থাকো, জবাব দিও না। এবার যখন চিল্লা চিল্লা আবু সুফিয়ান বলা শুরু করলো, নাই রে, নাই রে, এগুলো সব মিটে গেছে, সবগুলা মরছে। হযরত উমর তো গরম মেজাজের মানুষ, সাহাবায়ে কেরামের ভিতরে গরম যারা, হযরত উমর গরম। এই কারণে হযরত উমর যে পথে হাঁটে শয়তানও হাঁটে না। সবার মেজাজ এক না। হযরত উমর গরম, সব সাহাবীরা চুপ রয়েছে, কিন্তু হযরত উমর আর চুপ থাকতে পারে নাই। হযরত উমর ডেকে বললেন, ওই যে বলছে যে নবীও মরছে, সাহাবীও মরছে, হযরত উমরের ভেতরে আঘাত আসছে, আর ঠিক থাকতে পারে নাই নবীজির প্রেমে। হযরত উমর ডেকে বললেন, এই আল্লাহর দুশমন, তুই যাদের নাম উচ্চারণ করেছিস কেউ মরে নাই, তোদেরকে নাস্তানাবুদ করার জন্য সকলকে আল্লাহ তাআলা বাঁচায় রাখছে, আমরা সব বাঁচা আছি। হযরত উমর বললেন, এই আল্লাহর দুশমন, আমরা সব বাঁচা আছি। আবু সুফিয়ান এবার হযরত উমরের কথার উত্তর দিতেছে, ও বাঁচা আছো না? বাঁচা থাকলে কি হইব? তোমরা দুর্বল, আমরা সবল। লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম। আমাদের জন্য উজ্জা নামী মূর্তি আছে, বুত আছে, তোমাদের জন্য উজ্জা নামী বুত নাই। আবু সুফিয়ান বলে, বাচ্চা থাকলে কি হইব তোমরা? লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, আমাদের জন্য উজ্জা নামী বুত আছে, তোমাদের উজ্জা নামী বুত নাই। এতক্ষণ কিন্তু আল্লাহর রাসূল বলেছেন, কথা বলো না, চুপ থাকো। ব্যক্তির উপরে আঘাত করেছে, বলে চুপ থাকো। আবু বকরকে আঘাত করে কথা বলেছে, কয় চুপ থাকো। উমরকে আঘাত করে বলেছে, মরছে ওটা, চুপ থাকো। কিন্তু এবার যখন আবু সুফিয়ান বলে, লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, অর্থাৎ মূর্তিকে যখন তাওহীদের উপরে তুলে ধরেছে, এবার আল্লাহর রাসূল বলে, উমর এতক্ষণ চুপ ছিলা, এখন আর চুপ থাকার সময় নাই, জবাব দাও। উমর বলে, কেমনে জবাব দিব? আল্লাহর রাসূল জবাব নিজে শিখায়া দিয়া বলে, বলো, লানাল মাওলা ওয়ালা মাওলা লাকুম। এই আল্লাহ ব্যক্তির উপরে আঘাত করলে পরে রাসূল কিছু বলে না,
কিন্তু তাওহীদের উপরে আঘাত করলে রাসূল তখন ছাড়ে না, সাহাবী তখন ক্ষত বিক্ষত দেহেও ছাড়ে না। ঠিক ওরকম দেশের মুসলমানরা আমাদের টাকা পয়সা চুরি করে বিদেশ নিয়ে জমা করছে, আমরা কিছু বলি নাই। রিজার্ভ ফান্ড খালি করে লয়ে গেছে, তাও কিছু বলি নাই। দেশের বিভিন্ন জায়গায় আমাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে, জনতার হক নষ্ট করেছে, আমরা কিছু বলি নাই। অথবা আমাকে কাঠমোল্লা কইছে, তাও কিছু বলি নাই। আমাদেরকে মধ্যযুগী বলে গালি দিছে, তাও কিছু বলি নাই। আমাদের আলোচনা বন্ধ করতে চেয়েছে, তাও কিছু বলি নাই। আমাদের ব্যক্তির উপরে আক্রমণ করেছে, তাও কিছু বলি নাই। ওরা গালাগালি করছে, হুজুররা বুখারী শরীফ পড়াইছে, অথবা মসজিদে নামাজ পড়াইছে, মিম্বরে খুতবা দিয়েছে। কিন্তু এই শয়তানের দলেরা যখন ইসলাম নিয়ে টানাটানি শুরু করছে, তখন নবীর সুন্নত হয়ে গেছে, এখন আর চুপ থাকার সুযোগ নাই। যেই ঠান্ডা মৌলবী নামাজ পড়াইতো, সেই ঠান্ডা মৌলবী গরম হয়ে শাপলা চত্বরে যে কোমরে গামছা বাঁধে দাঁড়াইছে, অথবা রাজপথে দাঁড়ায় গেছে, অথবা সে জনতার মঞ্চে গিয়ে দাঁড়ায় গেছে। গুলি করো, আমাকে মারো, দিন মারতে দিব না, আমার রক্ত নিতে পারবা, দিনের ঝান্ডা ভুলুণ্ঠিত করতে দেব না। কারণ এটার নাম ঈমান। এই ঈমানের দস্তরখানে বুক টান করে দাঁড়ায় যেতে কিচ্ছু লাগে না, না অস্ত্র লাগে, না তরবারি লাগে, তখন শুধু লাগে ঈমান, লাগে আল্লাহ। তখন মুমিনের হৃদয়ে থাকে লানাল মাওলা ওয়ালা মাওলা লাকুম। যারা অস্ত্রের রাজনীতি করে, যারা ক্ষমতার রাজনীতি করে, যারা সমর্থনের রাজনীতি করে এই দেশে, তারা মনে করে দেশের দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা এদের কাছে কি আছে? তসবিহ আর মিসওয়াক ছাড়া কিছু নাই। আমাদের জন্য ভারত আছে, আমাদের জন্য আমেরিকা আছে। তাদেরকে বলছি, তোমাদের ভারত থাকতে পারে, তোমাদের আমেরিকা, তোমাদের রাশিয়া, তোমাদের চীন থাকতে পারে, কিন্তু লানাল মাওলা ওয়ালা মাওলা লাকুম। মুমিনের সাথে আল্লাহ আছে। এই মুমিনের কাফেলার সাথে কেউ যদি লাগতে আসে, এই মুমিনের কাফেলাকে কেউ যদি আঘাত করে, এই মুমিনের কাফেলাকে কেউ যদি নির্যাতন করে, ইতিহাসের পাতায় সে যত বড় শাসক হোক, সে টিকতে পারে নাই, টিকতে পারে নাই, টিকতে পারে নাই। এই উলামায়ে দ্বীনদের কাফেলা যারা আছে, এদের হাতে অস্ত্র নাই, এদের সাথে ভারতের সমর্থন, আমেরিকার সমর্থন এগুলো নাই, কারণ এগুলো তাদের দরকার নাই। তাদের সাথে আছে কে? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, জোরে আওয়াজ করে বলেন, কে আছে? তাদের সাথে আছে আল্লাহ। কারণ মুমিনের সাথে আছেন আল্লাহ। মুমিনের যদি খালি ঈমানটা থাকে, বিজয়ের মালা মহান আল্লাহ পরাইবেন, আল্লাহর ওয়াদা। ওয়ালা তাহিনু ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, তোমাদের যদি ঈমান থাকে, ঈমান নিয়ে যদি তোমরা সামনে বাড়ো, তোমাদের আর কিছুই লাগবে না। বিজয়ের মালা তোমাদের গলায় পরায়া দেব আমি আল্লাহ। সুতরাং দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশের বাংলাদেশের মুসলমানের ঈমানি কাফেলা আমন্ত্রণ জানাই, বারবার উলামায়ে কেরাম আমন্ত্রণ জানায় শাহাদাতের দস্তরখানে, অথবা মুখে নারে তাকবীরের আওয়াজ আর বুক ভরা ঈমানি জজবা আর শক্তিওয়ালা কাফেলার মিছিলে তোমাকে শামিল হতে আহ্বান করে। কারণ এই কাফেলাই সেই কাফেলা, যেই কাফেলার নেতৃত্বে হিন্দুস্তানে আবার কালিমার পতাকা উড়বে, গাজওয়াতুল হিন্দে মুসলমানদের বিজয় আসবে। এটাই সেই কাফেলা, যেই কাফেলা যুক্ত হবে ইমাম মাহদীর সাথে। এটাই সেই কাফেলা, তাদের কাছে অস্ত্র নাই, কিন্তু তাদের আছে ঈমান। এরাই দুনিয়ার সকল কুফরের মূলোৎপাটন করে
ইমানের রাজ কায়েম করে কালিমার পতাকাকে পৃথিবীর মাটিতে আবার স্থাপন করবে। সুতরাং এই আযান যারা দেয়, এই আলায়ে কালিমাতুল্লাহর আযান যারা দুনিয়ার মাটিতে দেয়, বিশেষভাবে বাংলার মাটিতে যারা তাওহীদের আযান দেয়, যারা দ্বীন কায়েম খেলাফত আলা মিনহাজিন নবুওয়া কায়েমের আযান যারা দেয়, সেই আযানের এক বিপ্লবী মুয়াজ্জিনের নাম হলো শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম। এক মুয়াজ্জিন, যে মুয়াজ্জিন আজকে আযান দিতে মানিকগঞ্জের মাটিতে উপস্থিত হয়েছেন, আমরা হযরতের আগমনকে সুস্বাগত জানাই এবং আমরা হযরতকে বলে দিতে চাই, আলায়ে কালিমাতুল্লাহর আযান দিতে আপনি সামনে বাড়ুন। তাওহীদি জনতা আপনার সাথে রয়েছে। আমরাও আশিদ্দাউ আলাল কুফার, আমরাও কাফের, মুশরিক, শিরিক, মুশরিকদের বেলায় আমরা শক্ত। আমরা ঈমানের রাজ কায়েম করে এই জমিনে কালিমার পতাকা উঁচু করতে আমরা সদা সোচ্চার। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন। আমরা তৈরি আছি না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকেও এই যে সুন্নাহ যেটা, এই নিয়ে এদিকে তো কেন মুয়াজ আসছে, তেলাওয়াত শুনবেন না? নেতাজি আসতেছে, নেতা এলো ওই দিক থেকেই তাকবীর শুরু হইল। আমি যেটা বলতেছি সেটা হলো এই, আল্লাহ পাকের পছন্দের ঈমানের একটা রং হলো আশিদ্দাউ আলাল কুফার। এই কতটুকুন হলে শক্ত হইতে হয়, কতটুকুন হলে ঈমানের জন্য শক্ত হতে হয়, কতটুকুন হলে ইসলামের কতটুকুন ক্ষতি সাধন হলে গর্জে উঠতে হয়, এটাও জানতে হয়। অনেকে মনে করে শান্তিতে আসি, হুজুররা খামাখা মিছিল করে আমাদের শান্তি নষ্ট করে। কতটুকুন দ্বীনের কতটুকুন ক্ষতি হলে বসে থাকার উপায় থাকে না। তাহলে শোনো, সাহিবুন নালাইন, সাহিবুস সিওয়াক সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তিনি মসজিদে নববীতে প্রবেশ করেছেন। আর মসজিদে নববীতে একদল ইশরাকের নামাজ জামাতের সাথে পড়তেছে। ইশরাকের নামাজ তো জামাতের সাথে রাসূল পড়তে বলেছে প্রতিদিন সবাইকে। কি কথা কন না কে? ইশরাকের নামাজ জামাতে পড়তে বলেছে না? কিছু কিছু নামাজের সম্পর্ক জামাতের সাথে আছে, যেমন জুমার নামাজের সম্পর্ক জামাতের সাথে, ঈদের নামাজের সম্পর্ক জামাতের সাথে, জানাজার সম্পর্ক জামাতের সাথে। একা একা জানাজা পড়ানো যায় না। জামাতের সাথে কিছু জিনিসের সম্পর্ক আছে, তার ভিতরে জামাতের ফরজ নামাজগুলোর সম্পর্ক জামাতের সাথে আছে। কিন্তু কিছু কিছু নামাজ আল্লাহর রাসূল একা পড়তে বলেছেন, এটাই সুন্নাত, এটাই নবীর তরিকা। অর্থাৎ তাহিয়াতুল ওযু নামাজ যদি পড়ে কেউ, 5 জনে একসাথে ওযু করছে দেখে একসাথে জামাত করব, 5 জনের তাহিয়াতুল ওযু 2 রাকাত। কিছু নামাজ আছে একা একা পড়াই সুন্নাত। তার ভেতরে একটা নামাজ হলো সালাতুল ইশরাক, সূর্য উদয়ের পরে যে নামাজ পড়তে হয়। মসজিদে নববীতে একদল সূর্য উদয়ের পরে ইশরাকের নামাজের জামাত শুরু করেছে। পাশেই আছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তিনি তাদের গিয়ে বললেন, কি রে, কিসের আকামত দিতেছস? ফজরের কাজা পড়তেছস নাকি রে? তোরা ফজরে পড়ছ নাই জামাতে? কয় না, ফজর জামাতে পড়েছি, এবার ইশরাক পড়তাছি জামাতে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, ওই যেই জামা রাসূলের যুগে গাই দিছি, এখনো সেই জামাই গাই দিয়ে হাঁটা চলা করি। লাম তুখলাক, আমার নবীর যুগের জামাটা এখনো পুরাতন হয়ে ছিঁড়ে আমার গায়ের থেকে খসে যায় নাই। যেই যুগে রাসূলের যুগে যেই বর্তনে আমি খানা খেয়েছি, আজও ক্ষুধা লাগলে পরে নবীর যুগে যেই প্লেটটায় খানা খাইছি, আজও সেই মাটির পেয়ালা সামনে নিয়ে আমি ওই পেয়ালায় আজও খানা খাই। লাম তুকসার, এখনো পর্যন্ত রাসূলের যুগের খাবারের প্লেট আমার ভাঙে নাই। আর তোরা শরীয়ত ভাঙতে আইছস। ইশরাকের নামাজ ফজিলতপূর্ণ বটে, এইটা জামাতের সাথে পড়তে আইছস, বিদআত চালু করতে আসছস।
এই যে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ পাথর হাতে নিয়েছি, যা সিধা বের হয়ে যা, ফারদার কখনো রাসূলের মদিনায় খেলাফে সুন্নাত কোন কাজ করতে আসবি তো আমি ইবনে মাসউদ তোদেরকে পাথর মেরে মদিনা থেকে চিরতরে বের করে দেব। তার মানে হলো একটা সুন্নতের রংকে বদলাইতে গিয়েছে, তার জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ পাথর হাতে নিয়েছে। নারী সংস্কারের কমিশনের নামে তোমার দেশের মিরাসের বন্টনের শরিয়া বিধানকে যারা উঠায় দিতে চায়, নারী স্বাধীনতার আন্দোলনের নামে তোমার কন্যাকে যারা বেশ্যার সরকারি সার্টিফিকেট দিতে চায়, সরকারিভাবে তাদেরকে বেশ্যা কার্যক্রমকে, যৌনকর্মীকে শ্রমিকের মর্যাদা দিয়ে তোমার কন্যাকে বেশ্যা বানানোর চক্রান্তকারী যারা হয়, যারা বিবাহের উপরে আক্রমণ করে মুসলিম সামাজিক ইবাদত, বৈবাহিক বন্ধনের হালাল সন্তান মুমিন জন্মগ্রহণের এক চিরন্তন ধারা, যেটা আল্লাহর রাসূল অথবা নবীদের মাধ্যমে আল্লাহ তাআলা জমিনে স্থাপন করেছেন, এই বৈবাহিক প্রথাকে যারা উঠায়া দেওয়ার চক্রান্ত করতে চায়, যারা মুসলমানদের মাটিতে, মুসলমানদের ঘাটিতে ইসলামের বিপক্ষের আইন করে করে, কোরআনে কারীমের খেলাফ আইন করে মুসলিম দেশের মুসলমানিত্বকে কবর যারা রচনা করতে চায়, তোমরা কি মনে করেছো এখনো কি কারো ঘরে বসে থাকার সুযোগ রয়েছে? না। একটা সুন্নতের রংকে রক্ষার জন্য যেমন পাথর হাতে নিতে হয়, কোরআনের একটা বিধান রক্ষার জন্য লক্ষ লক্ষ মুসলমানকে জীবন দিয়ে হলেও কোরআনের আইনকে রক্ষা করা মুসলমানের জন্য ফরিজা ইবাদত হয়ে যায়। وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما وقال النبي صلى الله عليه وسلم خير القرون قرني ثم الذين يلونهم وقال النبي صلى الله عليه وسلم طوبى من آمن ورآني وطوبى من آمن ورأى من رآني أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। চঙ্গশিমুলিয়া চৌরাস্তা জামে মসজিদের উদ্যোগে আয়োজিত শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বরকাতুহুমের আগমন উপলক্ষে পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মেলন 2025 সম্মেলনের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উলামায়ে দ্বীনদের সোহবতে আল্লাহ তাআলা একটি মহতি সম্মেলনে দাওয়াত ও তাবলীগের নিসবতে উলামাদের সোহবতে একত্রিত হওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে মুহাব্বতে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে উঁচু কণ্ঠে সম্মিলিত আওয়াজে সকলে বলুন আলহামদুলিল্লাহ। এত সময় পর্যন্ত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, আমার অত্যন্ত মুহাব্বতের দোস্ত বন্ধু হযরতুল আল্লামা শেখ হাসান জামিল দামাত বরকাতুহুম অনেক কিমতি বয়ান আপনাদের সামনে করেছেন। আমি আসার পরে আমাদের ভেতরের যে দোস্তি ও মুহাব্বত, এটাকে আপনাদের সামনে সুস্পষ্ট করতে, গভীর আন্তরিকতার বন্ধন যেটা, এটা সুস্পষ্ট করতে উনি ওনার মুখে আমার কথা আপনাদের কানে বলেছেন। এটা হলো ওনার সাথে আমার সাথে যে আন্তরিকতা আর গভীরতা যেটা আছে, সেটার বহিঃপ্রকাশ। সর্বোপরি আজকে আপনারা যারা এখানে একত্রিত হয়েছেন, আপনারা একজন মানুষকে কেন্দ্র করে আজকে এখানে এইভাবে একত্রিত হয়েছেন, পঙ্গপালের মতো ছুটে এসেছেন আপনারা যার মুখের সিদ্ধান্তমূলক দু চারটি কথা শুনে দিলের শান্তি অর্জন করতে। তিনি হলেন আমির মজলিস, শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস, আজকের মজলিসের মধ্যমণি আল্লামা মামুনুল হক সাহেব দামাত বরকাতুহু। উনি গুরুত্বপূর্ণ নসিহাত আপনাদেরকে করবেন। ঠিক উনি আসার পূর্ব পর্যন্ত সামান্য কিছু সময় আমাকে কিছু কথা বলবার জন্যে উনি পাঠাইছেন। উনি স্টেজে আসার পূর্ব পর্যন্ত সংক্ষেপে দুই চারটা কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছাইবার তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। দিন যত যাইতেছে আমরা কিয়ামতের কাছাকাছি হইতেছি, আর জমানায়ে নবুয়ত থেকে আমরা দূরে সরতেছি। এক একটা ঘন্টা, এক একটা মিনিট, এক একটা সেকেন্ড যাইতেছে, সামনে যাচ্ছি আমরা ভয়াল সময়ের দিকে, ভয়ঙ্কর জমানার দিকে আগাইতেছি। অর্থাৎ কিয়ামত কাছাকাছি আসতেছে, আর দিন যত গড়াইতেছে জমানায়ে নবুয়ত থেকে আমরা দূরে সরতেছি। এই যে আমাদের দূরত্ব বাড়তেছে, এর দ্বারায় জমিন ও জমিনের মানুষ এবং জমানা সব কম দামি হইতেছে। দেশ ডিজিটাল হইতেছে, কিন্তু দেশের মানুষের মূল্য কমতেছে। আধুনিক স্যাটেলাইট পৃথিবী, কিন্তু পৃথিবীর মূল্য কমে যাইতেছে। কারণ হলো জমানায়ে নবুয়ত থেকে ধীরে ধীরে যত দূরে সরতেছি, আমাদের মূল্য তত কমতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সবচেয়ে উত্তম জমানা হলো আমার জমানা, নবীজির জমানা। হবেই তো,
জমানায় নবুয়তের ভেতরে শ্রেষ্ঠ জমানা আমার নবীর জমানা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা হলো সবচেয়ে উত্তম জমানা। কারণ নবীদের যুগ, নবীরা যখন জমিনে ছিল আল্লাহর রহমত বেশি ছিল। আর নবীদের ভেতরে শ্রেষ্ঠ নবী আমার নবী, সাইয়্যিদুল মুরসালিন নবী, বিশ্ব নবী, বিশ্ব মানবতার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শ্রেষ্ঠ, তাই তার যুগটাও শ্রেষ্ঠ। সকল নবীর সাহাবীরা শ্রেষ্ঠ মুমিন, কিন্তু আমাদের নবীর সাহাবী তারা দুনিয়ার সকল সাহাবীর ভেতরে শ্রেষ্ঠ মুমিন। অর্থাৎ নবীদের পরেই আমাদের নবীজির সান্নিধ্য যারা গ্রহণ করেছে তারা শ্রেষ্ঠ মানুষ। নবীর পরে সাহাবায়ে কেরামের মূল্য সবচেয়ে বেশি, কারণ সাহাবীরা আমাদের নবীজিকে পেয়েছেন এবং তারা উত্তম যুগের মানুষ হিসেবে, ইমানদার হিসেবে তারা আল্লাহ পাকের কাছে দামি হয়ে গেছেন। কারণ ওই জমানাটা সবচেয়ে ভালো জমানা। আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আল্লাহর রাসূল বলেন সবচেয়ে উত্তম জমানা হলো আমার জমানা, এরপরের জমানা নিম্নমানের, তারপরে আরো নিম্নমানের, তারপরে আরো নিম্নমানের। এইভাবে দিন কিয়ামতের দিকে আগাবে আর জমানার মূল্য কমবে আর জমিনের মানুষের মূল্য কমতে থাকবে, মানুষের দাম কমে যেতে থাকবে। সাহাবায়ে কেরামের দাম হলো এমন, তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সবচেয়ে কাছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় নবুয়তের মানুষ তারা। এ কারণে তাদের মূল্য এত যে একজন সাহাবীর মূল্য সারা দুনিয়ার ইমানদার একত্রিত করলেও হবে না। সারা দুনিয়ার সব ইমানদার একত্রিত করলেও একজন সাহাবীর মূল্য হবে না, কারণ মূল্যবান জমানার মূল্যবান মানুষ তারা। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞেস করা হয়েছিল, ওমর ইবনে আব্দুল আজিজ, ওয়াইসুল কারনি এদের দাম বেশি না আমিরে মুআবিয়ার দাম বেশি রাদিয়াল্লাহু আনহু? হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক উত্তরে বলেছিলেন, কার কথা জিজ্ঞেস করো, আমিরে মুআবিয়া? হযরত আমিরে মুআবিয়া তো নবীজির সাথে যুদ্ধ করেছেন, নবীজির উপরে কোরআন নাজিল হয়েছে, আর হযরত আমিরে মুআবিয়া নিজ কলমে লিখেছেন কাতিবে ওয়াহি। এই আমিরে মুআবিয়ার দাম কত এটা জিজ্ঞাসা চাও? আরে লাগুবারুল্লাযী দাখালা ফি আনফি ফারাসি আমিরে মুআবিয়া, আমিরে মুআবিয়া নবীজির সাথে যুদ্ধরত, যুদ্ধের মাঠে আমিরে মুআবিয়ার ঘোড়ার নাক দিয়ে যে ধুলাগুলা প্রবেশ করেছে, এই ধুলাগুলাকে একদিকে রাখলে আর ওয়াইসুল কারনি ওমর ইবনে আব্দুল আজিজ আর একদিকে রাখলে আমিরে মুআবিয়া সাহাবীর ঘোড়ার নাকের ভেতরে যুদ্ধের মাঠে প্রবেশ করা ধুলার মূল্য আল্লাহর কাছে বেশি হয়ে যাবে। কারণ তারা সাইয়্যিদুল মুরসালিন নবীকে দেখেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা দেখেছে। এ কারণে আদনা থেকে আদনা একজন সাহাবী, ঈমানের সাথে যারা আল্লাহর রাসূলকে দেখেছেন তার ঈমান তারকার মতো। এ কারণে আল্লাহর রাসূল বলেন, আসহাবি কান নুজুম, আমার সাহাবীরা সবাই তারকার মতো। हम फख्र से कहते हैं हमारे है सहाबा, वल्लाह हमें जान से प्यारे है सहाबा। उस चांद जो रोशन हुआ, उस चांद जो रोशन हुआ बतहा के उफक पर, उस चांद के ताबंद सितारे है सहाबा।
उस चांद के ताबंद सितारे ही सहाबा। আকাশে 14 দিনের পূর্ণিমার তারকাকে, পূর্ণিমার চাঁদকে, আলোকোজ্জ্বল চাঁদটাকে দেখতে কত সুন্দর লাগে, ঠিক চাঁদের পাশে তারকাগুলোকেও কত সুন্দর লাগে। কেমন যেন এই চাঁদের পাশে তারকার আলোগুলোকেই মানায়, পৃথিবীর আর কোনো বাতিকে মানাবে না সেখানে। ঠিক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আলোকোজ্জ্বল আলোর পাশে ঈমানের বাজারের একমাত্র সাহাবায়ে কেরামের ঈমানের আলোকোজ্জ্বল ঈমানকেই মানায়, আর কারোর ঈমানকে নবীর পাশে মানায় না। নবীজির প্রত্যেকটা সাহাবীর ঈমান ছিল এরকম। এ কারণেই সাহাবীদের ঈমানের রংকে আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বর্ণনা করেছেন এবং আমাদের আদেশ করেছেন, আমিনু কামা আমানান নাস, তোমরা সাহাবীদের মতো ঈমানদার হও। সাহাবীদের ঈমানের রংগুলোকে আমাদের কাছে পেশ করেছেন। এই সাহাবীদের ঈমান কেমন ছিল? আল্লাহর কালামে আল্লাহ নবীর সাহাবীদের রং আমাদেরকে কিয়ামত পর্যন্ত জানার জন্য নিজে বর্ণনাকারী হয়ে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করেছেন। আমি আয়াত পড়েছি, আল্লাহ তাআলা বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله يبتغون فضلا من الله ورضوانا। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের গুণ বর্ণনা করতে গিয়ে বলেন, সাহাবীদের একটা গুণ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথী সাহাবী যারা, তারা কেমন? আশিদ্দাউ আলাল কুফার, তারা কাফেরদের বেলায়, কুফরের বেলায় তারা শক্ত। তারা কাফেরের ভক্ত নয়, তারা কাফেরদের সাথে শক্ত। তারা ঈমানের মাসআলায়, তাওহীদের মাসআলায়, দ্বীনের মাসআলায়, ইসলামের মাসআলায় তারা বড় শক্ত। আর এখন আমরা হয়েছি কমপ্লিট উল্টা। আমাদের এই রংটা আল্লাহ পাকের ঈমানের পছন্দের রং না। এই জমিনের মানুষ হয়ে গেছে কাফেরের ভক্ত, লাল চামড়ার ওয়ালাদের ভক্ত, চুল কাটে, কাপড় বানায়, ঘর দুয়ার বানায় লাল চামড়াওয়ালাদের মতন, কাফেরদের মতন। চলাফেরার স্টাইল, খাবার দাবারের স্টাইল, ঘুমানোর স্টাইল, সার্বিক অনুকরণ হয়ে গেছে কাফের। কেমন যেন পশ্চিমাদের ভক্ত, পশ্চিমাদের ভক্ত বিধায়িত শেষ পর্যন্ত শুধুই মাত্র পোশাকের কালচার সংস্কৃতির উপরেই আক্রমণ নয়, পশ্চিমাদের নষ্ট চরিত্রকে মুসলমানদের ভেতরে ইস্টাবলিশ করার চক্রান্ত চলছে প্রতিনিয়ত। মুসলমানের রং যেন সাহাবায়ে কেরামের সাথে না মিল হয়, তাদের চলাফেরা, তাদের উঠা বসা, তাদের পোশাক পরিচ্ছদ, তাদের মুআমালা মুআশারা, এমনকি তাদের বৈবাহিক জীবনটাও যেন কাফেরের সাথে মিলা যায়, নবীর সাথে যেন না মিলে। এ কারণে নারী কমিশনের মাধ্যমে মুসলমানদের বৈবাহিক জীবনকেও আক্রমণ করা হচ্ছে। তার মানে হলো কাফেরদের ভক্তি প্রকাশ করতেছে, তোদের যেটা এটা ভাল লাগে, মদিনারটা ভাল লাগে না, সাহাবীদেরটা ভাল লাগে না, নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহর পছন্দ হলো আমরা হব
আমিনু কামা আমানান নাস ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। যারা পুরস্কার প্রাপ্ত কাফেলা, আল্লাহর কাছ থেকে ঈমানের রঙে যারা আল্লাহর কাছ থেকে স্বীকৃতি প্রাপ্ত মুমিন, যারা তাদের আমলের মাধ্যমে আল্লাহর পছন্দের ঘোষণা যারা পেয়েছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আনহু, যারা পুরস্কার প্রাপ্ত, যারা জান্নাতের সুখবর প্রাপ্ত, আল্লাহ পাকের সন্তুষ্টির সনদ প্রাপ্ত, এদের মতো হইতে সূরা ফাতিহার দোয়া ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যারা পুরস্কার প্রাপ্ত তাদের মতো যেন আমরা চলতে পারি। আল্লাহর কাছে মদদ চাইতে হয় প্রতি নামাজের রাকাতে রাকাতে। আমরা যেন পূর্বের মুমিনদের আখলাকের হই, আমরা যেন পশ্চিমাদের, কাফেরদের, মুশরিকদের অথবা হিন্দুদের আজব এক ভূত তারাইলাম আমরা, ও হিন্দু বানাইতে চায়, সবাই হিন্দু বানাইতে চায়। হাসিনা বানাইতে চাইছে হিন্দু, হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করার জন্য ধর্মের উপরে আক্রমণ করে পূজা মণ্ডপ খুলে দিয়েছে। ধর্ম যার যার উৎসব, সবাই হিন্দু হয়ে যাও। নবীর সিরাত না পড়ায়, গোমাতা পড়ায়, সবাই গরুর পূজা শিখাইছে। মানুষের ভেতরে বহুত্ববাদ প্রতিষ্ঠার জন্য গোটা দেশটাকে মূর্তির দেশ বানাইছে। স্বাধীনতার স্থপতির ব্যানার বিক্রি করে দেশটাকে মন্দির, গোটা বাংলাদেশটাকে মন্দির বানাইবার চেষ্টা করেছে। গোটা বাংলাদেশটা যেন মূর্তির দেশ, মূর্তি দিয়া সাজাইছে। তার মানে সবাইরে মূর্তি পূজক বানাইতে চাইছে কৌশলে। ফুল দিয়া হোক, প্রসাদ না দিলি ফুল দে, মোরে মোরে মূর্তি ফুল দিবি, সব হিন্দু হয়ে যাবি। এই হিন্দুত্ববাদকে তাড়ানোর জন্য এদেশের উলামারা সংগ্রাম করেছে, শাপলা চত্বরে রক্ত দিয়েছে, রাজপথে রক্ত দিয়েছে, আলেমরা 21 জেল খেটেছে। হিন্দুদের কসাই যেন বাংলাদেশের মাটিতে পা রাখতে না পারে, আলেমরা আন্দোলন করেছে, রক্ত দিয়েছে, জেল খেটেছে। মামুনুল হককে জেলখানায় যেতে হয়েছে। এমন দেশের আলেম ওলামাকে জেলখানায় যেতে হয়েছে হিন্দুত্ববাদ ঠেকাইতে গিয়ে। শেষ বেলায় 5 আগস্টের আন্দোলনের নামে এটা এক গণ আন্দোলনের রূপ নিয়েছে। কিন্তু এই আন্দোলনের সূতিকাগার হলো উলামায়ে কেরামের খুন ঝরা আন্দোলন। এটা পরবর্তীতে আওয়ামী লীগ খেদাও আন্দোলনে রূপান্তরিত হয়েছে। হাসিনা হেলিকপ্টারে চলে পালায়া চলে গেছে। এই দেশের কোন মূর্তি কোন আলেমের বাঙ্গা লাগে নাই। মামুনুল হকের নামে মামলা হলো যে বঙ্গবন্ধুর মূর্তি রেসে বুড়িগঙ্গায় ফেলাইব বলে হুমকি দিচ্ছে। এটা মামলা একটা। কিন্তু এর একটা মূর্তি মামুনুল হক অথবা এদেশের বাবুনগরীর ভক্ত যারা, আহমদ শফি শাইখুল হাদিসের সন্তান যারা, তারা একটা মূর্তির উপরে আঘাত করে নাই। 6 তারিখের সূর্য উদয়ের পরে 7 তারিখের সূর্য উঠার আগে দেখলাম মূর্তি মুক্ত বাংলাদেশ। সারা দেশের সব মূর্তি শুয়ে পড়ছে। এই মূর্তিগুলা কিন্তু কোনো ইমামে ভাঙ্গে নাই, কোনো মুয়াজ্জিন সাহেব ভাঙ্গে নাই, দেশের কোন মাদ্রাসার একটা তালবে ইলম মূর্তির উপরে আঘাত করে নাই। তবে হ্যাঁ, হিন্দুত্ববাদে ভক্ত যারা, তাদের এদেশের মুসলমানের সন্তানরা দেখায় দিয়েছে আমরা বহুত্ববাদ মূর্তি পূজারী নই, আমরা একত্ববাদ বিশ্বাসী মুসলমানের সন্তান। এদেশের স্কুল কলেজের ছাত্ররা মূর্তিগুলাকে
শেষ করে ধুলায় লুটায় দিয়েছি। গোটা দেশে একটা মূর্তি নাই। গোপালগঞ্জ গেলাম, গোপালগঞ্জ তো আলাদা রাজধানী, ওইখানে ঢুকার রাস্তায় শেখ মুজিবুর রহমান দাঁড়ায় ছিল সালাম দিয়া, একটাও নাই। এইগুলো মাটির সাথে মিশিয়ে দিয়েছে। তার মানে ডক্টর ইউনূস সাহেব হাসিনাকে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে এদেশের মুসলমানরা দেয়। সুতরাং ফালতু কমিশনগুলোর কবর রচনা করে মুসলমানের দেশের আলাদা সংস্কার কমিশন গঠন করেন। পশ্চিমাদের কোন কিছু এই দেশে স্থাপন করবেন, হতে দেওয়া হবে না, ভাগায় দেওয়া হবে, আপনাকে ভাগায় দেওয়া হবে। কারণ এই দেশের মুসলমানরাও ইমানের বেলায় শক্ত, ইমানের মাসআলায় এদেশের মুসলমানরা শক্ত। এটা সাহাবায়ে কেরামের গুণ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار والذين معه أشداء على الكفار। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওহীদের বেলায়, ইমানের বেলায়, কুফরের বেলায় বড় শক্ত। সাহাবীরাও কুফরের বেলায় বড় শক্ত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাড়ের উপরে নারী ভুঁড়ি চাপায় দিছে, নবী কিছু বলে নাই। নবীজিকে তায়েফের মাটিতে পাথরে পাথরে রক্তাক্ত করেছে, নবীজি কিছু বলেন নাই। উহুদের ময়দানে নবীজিকে আঘাত করেছে, দান্দান মুবারক শহীদ হয়ে গেছে, তাও কিছু বলে নাই। উহুদের ময়দানে যখন সরওয়ারে দু আলম নবীর দান্দান শহীদ হয়ে গেল, নবীজি প্রস্তরের আঘাতে গর্তের ভিতরে পড়ে গেলেন। সাহাবায়ে কেরাম নবীজিকে পাহারা দিতেছে। উহুদের ময়দানের যুদ্ধের একটা অংশে মুসলমানরা মার খেয়েছে। আবু সুফিয়ান তাকাব্বুর আর গুরুরের ভেতরে আইসা সন্ধ্যাবেলায় চিৎকার করে ডেকে ডেকে বলতে লাগলো, আফিল কওমি মুহাম্মদ, আফিকুম মুহাম্মদ, এই তোমাদের ভেতরে মুহাম্মদ বাঁচা আসেনি। নবীজি বললেন, আমারে গাইলেতেছে, ডাকতেছে, তোমরা কোনো আওয়াজ দিও না। ব্যক্তিকে গালি দিতেছে, আওয়াজ দেওয়ার দরকার নেই, চুপ থাকো। আবু সুফিয়ান বলে, মুহাম্মদ মনে হয় নাই, তাহলে তো আওয়াজ দিত রে। আফিকুম ইবনু কুহাফা, এই তোমাদের ভিতরে আবু বকর আসেনি। নবীজি বললেন, আওয়াজ করো না আবু বকর, চুপ থাকো। আবু সুফিয়ান বলে, ইবনে কুহাফা বাঁচে নাই, এটাও গেছে। কাফেরদের সর্দার হয়ে তখন আবু সুফিয়ান যুদ্ধে এসেছেন। তারপরে বলতেছে, আফিকুম ইবনুল খাত্তাব, আফিল কওমি উমর, এই তোমাদের ভিতরে কি উমর বাঁচা আছেনি? আল্লাহর রাসূল বললেন, উমর চুপ থাকো, আওয়াজ দিও না, চুপ করে থাকো। আবু সুফিয়ান মনে করলো উমরও মারা গেছে, নবীজিকে ডাকছে। নবী বলে, চুপ থাকো, জবাব দিও না। আবু বকরকে ডাকছে, রাসূল বললেন, চুপ থাকো, জবাব দিও না। উমরে ডাকছে, নবী বললেন, চুপ থাকো, জবাব দিও না। এবার যখন চিল্লায় চিল্লায় আবু সুফিয়ান বলা শুরু করলো, নাই রে, নাই রে, এগুলো সব মিটে গেছে, সবগুলো মরছে। হযরত উমর তো গরম মেজাজের মানুষ। সাহাবায়ে কেরামের ভিতরে গরম যারা, হযরত উমর গরম, এই কারণে হযরত উমর যে পথে হাঁটে শয়তানও হাঁটে না। সবার মেজাজ এক না। হযরত উমর গরম, সব সাহাবীরা চুপ রয়েছে, কিন্তু হযরত উমর আর চুপ থাকতে পারে নাই। হযরত উমর ডেকে বললেন,
ওই যে বলছে যে নবীও মরছে, সাহাবীও মরছে, হযরত উমরের ভেতরে আঘাত আসছে, আর ঠিক থাকতে পারে নাই। নবীজির প্রেমে হযরত উমর ডেকে বললেন, এই আল্লাহর দুশমন, তুই যাদের নাম উচ্চারণ করেছিস কেউ মরে নাই, তোদেরকে নাস্তানাবুদ করার জন্য সকলকে আল্লাহ তাআলা বাঁচায় রাখছে, আমরা সব বাঁচা আছি। হযরত উমর বললেন, এই আল্লাহর দুশমন, আমরা সব বাঁচা আছি। আবু সুফিয়ান এবার হযরত উমরের কথার উত্তর দিতেছে, ও বাঁচা আছো না? বাঁচা থাকলে কি হইব? তোমরা দুর্বল, আমরা সবল। লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম। আমাদের জন্য উজ্জা নামী মূর্তি আছে, বুত আছে, তোমাদের জন্য উজ্জা নামী বুত নাই। আবু সুফিয়ান বলে, বাচ্চা থাকলে কি হইব তোমরা? লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, আমাদের জন্য উজ্জা নামী বুত আছে, তোমাদের উজ্জা নামী বুত নাই। এতক্ষণ কিন্তু আল্লাহর রাসূল বলেছেন, কথা বলো না, চুপ থাকো। ব্যক্তির উপরে আঘাত করেছে, বলে চুপ থাকো। আবু বকরকে আঘাত করে কথা বলেছে, কয় চুপ থাকো। উমরকে আঘাত করে বলেছে মরছে ওটা, চুপ থাকো। কিন্তু এবার যখন আবু সুফিয়ান বলে লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, অর্থাৎ মূর্তিকে যখন তাওহীদের উপরে তুলে ধরেছে, এবার আল্লাহর রাসূল বলে, উমর এতক্ষণ চুপ ছিলা, এখন আর চুপ থাকার সময় নাই, জবাব দাও। উমর বলে, কেমনে জবাব দিব? আল্লাহর রাসূল জব নিজে শিখায়া দিয়া বলে, বলো লানাল মাওলা ওয়ালা মাওলা লাকুম। এই আল্লাহ ব্যক্তির উপরে আঘাত করলে পরে রাসূল কিছু বলে না, কিন্তু তাওহীদের উপরে আঘাত করলে রাসূল তখন ছাড়ে না, সাহাবী তখন ক্ষত বিক্ষত দেহেও ছাড়ে না। ঠিক ওরকম দেশের মুসলমানরা আমাদের টাকা পয়সা চুরি করে বিদেশ নিয়ে জমা করছে, আমরা কিছু বলি নাই। রিজার্ভ ফান্ড খালি করে লয়ে গেছে, তাও কিছু বলি নাই। দেশের বিভিন্ন জায়গায় আমাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে, জনতার হক নষ্ট করেছে, আমরা কিছু বলি নাই। অথবা আমাকে কাঠমোল্লা কইছে, তাও কিছু বলি নাই। আমাদেরকে মধ্যযুগী বলে গালি দিছে, তাও কিছু বলি নাই। আমাদের আলোচনা বন্ধ করতে চেয়েছে, তাও কিছু বলি নাই। আমাদের ব্যক্তির উপরে আক্রমণ করেছে, তাও কিছু বলি নাই। ওরা গালাগালি করছে, হুজুররা বুখারী শরীফ পড়াইছে, অথবা মসজিদে নামাজ পড়াইছে, মিম্বরে খুতবা দিয়েছে, কিন্তু এই শয়তানের দলেরা যখন ইসলাম নিয়ে টানাটানি শুরু করছে, তখন নবীর সুন্নত হয়ে গেছে, এখন আর চুপ থাকার সুযোগ নাই। যেই ঠান্ডা মৌলবী নামাজ পড়াইতো, সেই ঠান্ডা মৌলবী গরম হয়ে শাপলা চত্বরে যে কোমরে গামছা বাঁধে দাঁড়াইছে, অথবা রাজপথে দাঁড়ায় গেছে, অথবা সেই জনতার মঞ্চে গিয়ে দাঁড়ায় গেছে, গুলি করো, আমাকে মারো, দিন মারতে দিব না, আমার রক্ত নিতে পারবা, দিনের ঝান্ডা ভুলণ্ঠিত করতে দেব না। কারণ এটার নাম ঈমান। এই ঈমানের দস্তরখানে বুক টান করে দাঁড়ায় যেতে কিচ্ছু লাগে না, না অস্ত্র লাগে, না তরবারি লাগে, তখন শুধু লাগে ঈমান লাগে আল্লাহ। তখন মুমিনের হৃদয়ে থাকে লানাল মাওলা ওয়ালা মাওলা লাকুম। যারা অস্ত্রের রাজনীতি করে, যারা ক্ষমতার রাজনীতি করে, যারা সমর্থনের রাজনীতি করে এই দেশে, তারা মনে করে দেশের দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা এদের কাছে কি আছে? তসবিহ আর মিসওয়াক ছাড়া কিছু নাই। আমাদের জন্য ভারত আছে, আমাদের জন্য আমেরিকা আছে। তাদেরকে বলছি, তোমাদের ভারত থাকতে পারে, তোমাদের আমেরিকা, তোমাদের রাশিয়া, তোমাদের চীন থাকতে পারে, কিন্তু লানাল মাওলা ওয়ালা মাওলা লাকুম, মুমিনের সাথে আল্লাহ আছে। এই মুমিনের
কাফেলার সাথে কেউ যদি লাগতে আসে, এই মুমিনের কাফেলাকে কেউ যদি আঘাত করে, এই মুমিনের কাফেলাকে কেউ যদি নির্যাতন করে, ইতিহাসের পাতায় সে যত বড় শাসক হোক সে টিকতে পারে নাই। এই উলামায়ে দ্বীনদের কাফেলা যারা আছে, এদের হাতে অস্ত্র নাই, এদের সাথে ভারতের সমর্থন, আমেরিকার সমর্থন এগুলো নাই, কারণ এগুলো তাদের দরকার নাই। তাদের সাথে আছে কে? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, জোরে আওয়াজ করে বলেন, কে আছে? তাদের সাথে আছে আল্লাহ, কারণ মুমিনের সাথে আছেন আল্লাহ। মুমিনের যদি খালি ঈমানটা থাকে, বিজয়ের মালা মহান আল্লাহ পরাইবেন। আল্লাহর ওয়াদা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, তোমাদের যদি ঈমান থাকে, ঈমান নিয়ে যদি তোমরা সামনে বাড়ো, তোমাদের আর কিছুই লাগবে না, বিজয়ের মালা তোমাদের গলায় পরায়া দেব আমি আল্লাহ। সুতরাং দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশের বাংলাদেশের মুসলমানের ঈমানি কাফেলা আমন্ত্রণ জানাই, বারবার উলামায়ে কেরাম আমন্ত্রণ জানায় শাহাদাতের দস্তরখানে, অথবা মুখে নারে তাকবীরের আওয়াজ আর বুক ভরা ঈমানি জজবা আর শক্তিওয়ালা কাফেলার মিছিলে তোমাকে শামিল হতে আহ্বান করে। কারণ এই কাফেলাই সেই কাফেলা, যেই কাফেলার নেতৃত্বে হিন্দুস্তানে আবার কালিমার পতাকা উড়বে, গাজওয়াতুল হিন্দে মুসলমানদের বিজয় আসবে। এটাই সেই কাফেলা, যেই কাফেলা যুক্ত হবে ইমাম মাহদীর সাথে। এটাই সেই কাফেলা, তাদের কাছে অস্ত্র নাই কিন্তু তাদের আছে ঈমান। এরাই দুনিয়ার সকল কুফরের মূলোৎপাটন করে ঈমানের রাজ কায়েম করে কালিমার পতাকাকে পৃথিবীর মাটিতে আবার স্থাপন করবে। সুতরাং এই আযান যারা দেয়, এই আলায়ে কালিমাতুল্লাহর আযান যারা দুনিয়ার মাটিতে দেয়, বিশেষভাবে বাংলার মাটিতে যারা তাওহীদের আযান দেয়, যারা দ্বীন কায়েম, খেলাফত আলা মিনহাজিন নবুওয়া কায়েমের আযান যারা দেয়, সেই আযানের এক বিপ্লবী মুয়াজ্জিনের নাম হলো শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহুম। এক মুয়াজ্জিন, যে মুয়াজ্জিন আজকে আযান দিতে মানিকগঞ্জের মাটিতে উপস্থিত হয়েছেন, আমরা হযরতের আগমনকে সুস্বাগত জানাই এবং আমরা হযরতকে বলে দিতে চাই, এ আলায়ে কালিমাতুল্লাহর আযান দিতে আপনি সামনে বাড়ুন। তাওহীদি জনতা আপনার সাথে রয়েছে। আমরাও আশিদ্দাউ আলাল কুফার, আমরাও কাফের, মুশরিক, শিরিক, মুশরিকদের বেলায় আমরা শক্ত। আমরা ঈমানের রাজ কায়েম করে এই জমিনে কালিমার পতাকা উঁচু করতে আমরা সদা সোচ্চার। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন। আমরা তৈরি আছি না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকেও এই যে সুন্নাহ, যেটা এই নিয়ে এদিকে তো কেন মুয়াজ আসছে, তেলাওয়াত শুনবেন না? নেতাজি আসতেছে, এই নেতা এলো, ওই দিক থেকেই তাকবীর শুরু হইব। আমি যেটা বলতেছি সেটা হলো এই, আল্লাহ পাকের পছন্দের ঈমানের একটা রং হলো আশিদ্দাউ আলাল কুফার। এই কতটুকুন হলে শক্ত হইতে হয়, কতটুকুন হলে ঈমানের জন্য শক্ত হতে হয়, কতটুকুন হলে ইসলামের কতটুকুন ক্ষতি সাধন হলে গর্জে উঠতে হয়, এটাও জানতে হয়। অনেকে মনে করে শান্তিতে আসি, হুজুররা খামাখা মিছিল করে আমাদের শান্তি নষ্ট করে। কতটুকুন দ্বীনের কতটুকুন ক্ষতি হলে বসে থাকার উপায় থাকে না। তাহলে শোনো, সাহিবুন নালাইন, সাহিবুস সিওয়াক সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তিনি মসজিদে নববীতে প্রবেশ করেছেন। আর মসজিদে নববীতে একদল ইশরাকের নামাজ জামাতের সাথে পড়তেছে। ইশরাকের নামাজ তো জামাতের সাথে রাসূল পড়তে বলেছে প্রতিদিন সবাইকে।
কি কথা কন না কে? এশাকের নামাজ জামাতে পড়তে বলেছে না? কিছু কিছু নামাজের সম্পর্ক জামাতের সাথে আছে, যেমন জুমার নামাজের সম্পর্ক জামাতের সাথে, ঈদের নামাজের সম্পর্ক জামাতের সাথে, জানাজার সম্পর্ক জামাতের সাথে। একা একা জানাজা বলুন যায় না, জামাতের সাথে কিছু জিনিসের সম্পর্ক আছে। তার ভিতরে জামাতের ফরজ নামাজগুলোর সম্পর্ক জামাতের সাথে আছে। কিন্তু কিছু কিছু নামাজ আল্লাহর রাসূল একা পড়তে বলেছেন, এটাই সুন্নাত, এটাই নবীর তরিকা। অর্থাৎ তাহিয়াতুল ওযু নামাজ যদি পড়ে কেউ, 5 জনে একসাথে ওযু করছে দেখে একসাথে জামাত করব, 5 জনের তাহিয়াতুল ওযু 2 রাকাত। কিছু নামাজ আছে একা একা পড়াই সুন্নাত। তার ভেতরে একটা নামাজ হলো সালাতুল ইশরাক, সূর্য উদয়ের পরে যে নামাজ পড়তে হয়। মসজিদে নববীতে একদল সূর্য উদয়ের পরে ইশরাকের নামাজের জামাত শুরু করেছে। পাশেই আছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তিনি তাদের গিয়ে বললেন, কি রে, কিসের আকামত দিতেছস? ফজরের কাজা পড়তেছস নাকি রে? তোরা ফজরে পড়ছ নাই জামাতে? কয় না, ফজর জামাতে পড়েছি, এবার ইশরাক পড়তাছি জামাতে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, ওই যেই জামা রাসূলের যুগে গাই দিছি, এখনো সেই জামাই গাই দিয়ে হাঁটা চলা করি। লাম তুখলাক, আমার নবীর যুগের জামাটা এখনো পুরাতন হয়ে ছিঁড়ে আমার গায়ের থেকে খসে যায় নাই। যেই যুগে রাসূলের যুগে যেই বর্তনে আমি খানা খেয়েছি, আজও ক্ষুধা লাগলে পরে নবীর যুগে যেই প্লেটটায় খানা খাইছি, আজও সেই মাটির পেয়ালা সামনে নিয়ে আমি ওই পেয়ালায় আজও খানা খাই। লাম তুকসার, এখনো পর্যন্ত রাসূলের যুগের খাবারের প্লেট আমার ভাঙে নাই, আর তোরা শরীয়ত ভাঙতে আইছস। ইশরাকের নামাজ ফজিলতপূর্ণ বটে, এইটা জামাতের সাথে পড়তে আইছস, বিদআত চালু করতে আসছস। এই যে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ পাথর হাতে নিয়েছি, যা সিধা বের হয়ে যা, ফারদার কখনো রাসূলের মদিনায় খেলাফে সুন্নাত কোন কাজ করতে আসবি তো আমি ইবনে মাসউদ তোদেরকে পাথর মেরে মদিনা থেকে চিরতরে বের করে দেব। তার মানে হলো একটা সুন্নতের রংকে বদলাইতে গিয়েছে, তার জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ পাথর হাতে নিয়েছে। নারী সংস্কারের কমিশনের নামে তোমার দেশের মিরাসের বন্টনের শরিয়া বিধানকে যারা উঠায় দিতে চায়, নারী স্বাধীনতার আন্দোলনের নামে তোমার কন্যাকে যারা বেশ্যার সরকারি সার্টিফিকেট দিতে চায়, সরকারিভাবে তাদেরকে বেশ্যা কার্যক্রমকে, যৌনকর্মীকে শ্রমিকের মর্যাদা দিয়ে তোমার কন্যাকে বেশ্যা বানানোর চক্রান্তকারী যারা হয়, যারা বিবাহের উপরে আক্রমণ করে মুসলিম সামাজিক ইবাদত, বৈবাহিক বন্ধনের, হালাল সন্তান মুমিন জন্মগ্রহণের এক চিরন্তন ধারা, যেটা আল্লাহর রাসূল অথবা নবীদের মাধ্যমে আল্লাহ তাআলা জমিনে স্থাপন করেছেন, এই বৈবাহিক প্রথাকে যারা উঠায়া দেওয়ার চক্রান্ত করতে চায়, যারা মুসলমানদের মাটিতে, মুসলমানদের ঘাটিতে ইসলামের বিপক্ষের আইন করে করে, কোরআনে কারীমের খেলাফ আইন করে মুসলিম দেশের মুসলমানিত্বকে কবর যারা রচনা করতে চায়, তোমরা কি মনে করেছো এখনো কি কারো ঘরে বসে থাকার সুযোগ রয়েছে? না, একটা সুন্নতের রংকে রক্ষার জন্য যেমন পাথর হাতে নিতে হয়, কোরআনের একটা বিধান রক্ষার জন্য লক্ষ লক্ষ মুসলমানকে জীবন দিয়ে হলেও কোরআনের আইনকে রক্ষা করা মুসলমানের জন্য ফরিজা ইবাদত হয়ে যায়। কারণ হলো এটাই ইসলাম, এটাই দ্বীন, এটাই ঈমান, এটাই আল্লাহর পছন্দের রং। আশিদ্দাউ আলাল কুফার, কাফেরের বেলায়, কুফরের বেলায়, অনৈতিক কার্যকলাপের বেলায়, ইসলামের মুখালাফাতকারী অপশক্তির মোকাবেলায় মুসলমানকে শক্তই হতে হয়। এ কারণেই মামুনুল হক শক্ত হয়ে গর্জন দিয়ে সাহাবীদের আদর্শ নিয়ে দাঁড়ায় যায়। এ কারণেই এদেশের উলামায়ে কেরাম বুকটান করে বাতিলের মোকাবেলায় রাজপথে দাঁড়ায় যায়। যদি এটাই হয় আল্লাহর পছন্দের
তোমাদের জিজ্ঞাসা, এ মানিকগঞ্জের মধ্যে মুমিনেরা, তোমরাও কি তাওহীদের জন্য, ইসলামের জন্য বুক টান করে সাহাবায়ে কেরামের মতো সত্য বলতে তোমরাও কি দুর্বার মুজাহিদ হয়ে দুর্বার বেগে তোমরাও কি দ্বীন কায়েমের মিছিলে শামিল হতে রাজি আছো তো ইনশাআল্লাহ? এটা সাহাবায়ে কেরামের ঈমানের রং। বাস এই একটি রঙের উপরেই আমি কথা বললাম। কথা বলে যেটা বুঝাইতে চাই, নৌকার ধানের শীষার লাঙ্গলের রাজনীতির খেলা না এটা। এখন এসেছে মুসলমানের মাটিতে ঈমানের আর মুসলমানের কালেমার পতাকা উঠানোর খেলা। সুতরাং এই খেলায় শামিল হতে প্রস্তুত আছো তো তোমরা সকলে? কারা কারা রাজি আছো? প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা ইসলামের দুশমনেরা মুহতারাম হাজরিন, এখনই আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারকাতুহুম স্টেজে আসবেন। তার আগে বিশ্বজয়ী হাফিজ কুরআন মুয়াজ মাহমুদ, তিনি কোরআন শরীফ থেকে আপনাদেরকে যে তিলাওয়াতের মাধ্যমে সে বিশ্ববিজয় করেছে, মারকাজু ফাইজিল কোরআনের নক্ষত্র সন্তানদের একজন মুয়াজ মাহমুদ, সে আল্লাহর কালাম তিলাওয়াত করবে। আর এই তিলাওয়াতুল কোরআনের পরপরই শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব স্টেজে আসবে। যেহেতু একটি মসজিদকে টার্গেট করে আজকের মহতি আয়োজন, আমরা এই আপনাদের হাজার হাজার জনতার উপস্থিতিতে আজকের সামান্য একটি কোরবানি এই মসজিদের অনেক বড় উন্নয়নের রাস্তা খুলে দিতে পারে। সেজন্য আজকে আমাদের নওজোয়ান ভলেন্টিয়ার এখানে যারা আছে তাদেরকে একটু আপনাদের কাছে আমরা পাঠাবো ব্যাগ দিয়ে। আপনারা একটু এই মসজিদের উন্নয়ন কল্পে যার পকেটে যা আছে তার থেকে একটু উন্নয়নের জন্য মসজিদের নির্মাণ কল্পে একটু আপনারা আপনাদের সাদাকাকে তাদের ব্যাগে তুলে দিবেন। আপনারা যার পকেটে যা আছে তার থেকে কিছু সাদাকা করার জন্য সবাই যার যার পকেটে একটু হাত দিয়ে দেন। সবাই যার যার পকেটে হাত দিয়ে দেন। আর ভলেন্টিয়াররা তোমরা ভেতরে প্রবেশ করো এবং ওদের কাছে আপনারা জিকিরে ফিকিরে ওরা চলবে আপনাদের মাঝখানে, কোনো আওয়াজ না করে আপনারা সাদাকার আমল টুকুন করবেন। যে জানছেন তার থেকে কিছু শরীক হয়ে আজকের এই মহতি মাহফিলে আল্লাহর ঘরের উন্নয়ন কল্পে আপনারা বাবা মার নামে শামিল হবেন। এ দরখাস্ত আপনাদের কাছে রইল। মেহেরবানি করে ভলেন্টিয়ারগুলো বেশি করে ঢুকে পড়ো, ডান দিকে বাম দিকে সব দিকে ভলেন্টিয়ার ঢুকে পড়ো। আর আমি বলবো ইন্তেজামিয়ার যুবকদেরকে বলবো একটা চট তোমরা নিয়ে